তমলুকের বিষয়টা, তমলুকে আপনি গেছিলেন প্রচারের পরে, যাদবপুরেও গেছেন, কি দেখছেন মানুষের? এটা যেটা খুব লক্ষণীয় যে বহু মানুষ যারা আগে ভয়ে প্রচারে আসতেন না, জমায়েতে আসতেন না, তারা আসছেন। এবং তমলুকে গিয়ে আমার একটা বিচিত্র অভিজ্ঞতা হয়েছে। আমি যখন হলদিয়াতে মিটিং করতে গেলাম, হলদিয়ার বাসি পুরনো যারা বাসিন্দা, একজন মহিলা বয়স্কা আমাকে এসে আমার হাত ধরে বললেন, হলদিয়াটাকে বাঁচান। হলদিয়া একসময় শিল্পের জন্য রমরমাতে পরিস্থিতি তৈরি হয়েছিল, আজকে হলদিয়া শুকিয়ে যাচ্ছে। এই যে মানুষের মধ্যে বোধটা আসছে যে এই সরকার ক্ষমতা আসার পর আমাদের যতটুকু শিল্প ছিল সেটাও ক্রমশ ক্রমশ কিন্তু ক্ষীয়মান, এরা বাঁচিয়ে রাখতে পারছে না, বাঁচিয়ে রাখার ক্ষমতা নেই। মানুষ চাইছেন যে আবার শিল্পটা ফিরে আসুক, যে শিল্পটা বাম আমলে প্রকৃতপক্ষে যাত্রা শুরু করেছিল সেটা যদি পুনরুদ্ধার করা যায়। এইরকম একটা মানসিকতা মানুষের মধ্যে আছে, এটা আমি নিজে প্রত্যক্ষ করেছি তমলুকে, পুরুলিয়াতে গিয়েও। সেখানে দাঁড়িয়ে আইনজীবী সায়ন ব্যানার্জি এবং প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, লড়াইটা কি হতে চলেছে? দেখুন, একটা কথা আমি ওখানে বলেছি, সব সভায় বলি, বিষয়টা অভিজিৎ গঙ্গোপাধ্যায় বনাম সায়ন ব্যানার্জি নয়। বিষয়টা হচ্ছে রাজনৈতিক মতাদর্শের লড়াই। একদিকে দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক সংগঠন বিজেপি এবং তৃণমূল, আরেকদিকে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন মাথা উঁচু করে বামপন্থীরা। লড়াইয়ের আমাকে সীমারেখাটা এইভাবে চিহ্নিত করতে হবে, দুর্নীতি এবং দুর্নীতি বিরোধী লড়াই। দুর্ভাগ্যজনকভাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তার যে একটা বিরাট ভাবমূর্তি তৈরি হয়েছিল বিচারপতি থাকাকালীন, দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে তিনি একটা অত্যন্ত উজ্জ্বল ভূমিকা পালন করেছেন। এবার যে কোনো কারণেই হোক তিনি হয়তো দিকভ্রান্ত হয়ে এমন একটা দলের সঙ্গে যুক্ত হলেন যেই দলটা দুর্নীতির উপর দাঁড়িয়ে আছে, এবং তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে ইলেকট্রাল বন্ড। ইলেকট্রাল বন্ড তো স্বাধীনতা উত্তরকালে সবচেয়ে বড় দুর্নীতি। এখনও পিএম কেয়ার ফান্ড আছে, আদানির সঙ্গে এই গতকালই সংবাদপত্র বেরিয়েছে আদানিকে কীভাবে সুবিধে পাইয়ে দেওয়া হচ্ছে, ব্যাংক ঋণ মুকুব করে দেওয়া হচ্ছে, এই সবটাই তো দুর্নীতিমূলক প্রক্রিয়া। সেই কাজটা করছেন বিজেপি। আর তৃণমূলের দুর্নীতি নিয়ে কথা না বলাই ভালো, গোটা শিক্ষাক্ষেত্রটাকে তারা বিক্রি করে দিয়েছেন। সেক্ষেত্রে লড়াইটা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে লড়াই। এই জায়গায় যদি মানুষকে আমরা নিয়ে যেতে পারি তবে নিশ্চয়ই সায়নের খানিকটা তো অ্যাডভান্টেজ আছেই।